সুস্বাস্থ্যের জন্য সেরা 12টি হেলথ টিপস। সকালের নাস্তা ছাড়বেন না। আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি অন্যতম কাজ হলো সময়মতো সকালের নাস্তা গ্রহণ করা। নাস্তা না করলে উল্টো ওজন বেড়ে যেতে পারে। একটি স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হচ্ছে ফল, কর্নফ্লেক্স, টোস্ট, ডিম এবং দুধ। ঠিকমতো দাঁত ব্রাশ করুন। অনেকেই জানে না কিভাবে ঠিকমতো দাঁত ব্রাশ করতে হয়। এতে দাঁতের এবং মাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন, অন্তত 2 মিনিটের জন্য হলেও দাঁত ব্রাশ করুন। দাঁত, মাড়ি, জিহ্বা সবকিছু ব্রাশ করতে হবে। নিয়মিত ডেন্টিস্টের কাছে যান। বিড়ালকে অনুসরণ করুন। সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ স্ট্রেচিং করুন। এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে, পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাক পেইন কমে যাবে। নিজ ধর্মে মনোযোগ দিন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী ধর্মীয় বিশ্বাস এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখে। পেঁয়াজ রসুন গ্রহণ করুন। পেঁয়াজ রসুনে আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী। এরা ব্লাড প্রেশার ও কোলেস্টেরল কমায় এবং অনেক রোগের সম্ভাবনাও দূর করে। কেপটাউনের চাইল্ড হেলথ ইনস্টিটিউট এর রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধে ভূমিকা রাখে। তাপে আবার এদের গুণাবলী নষ্ট হয়ে যায়, তাই কাঁচা খাওয়াই ভালো। হাড়ের যত্নে প্রতিদিন দুধ বা দই থেকে আপনার প্রতিদিনকার প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। এতে আপনার অস্থি শক্তিশালী হবে। 30 বছর বয়সের পরে আপনার অস্থির ঘনত্ব কমে যায়। একদম কম করে হলেও প্রতিদিন অন্তত 200 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। ঝাল মশলাদার খাবার গ্রহণ এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন ব্যথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে। তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহণ পরিমিত সীমার মধ্যে রাখা উচিত। ক্যান্সার প্রতিরোধে টমেটোতে আছে লাইপোসিন, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর শুধু কাঁচা টমেটোই না, রান্না করা টমেটো অনেক পুষ্টিকর। পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ। প্রতিদিন আমাদের অন্তত 90 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। ফ্রেশ ফলমূল আর শাকসবজি গ্রহণ করলেই এই চাহিদা পূরণ হয়ে যায়। কমলা আর পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে। ফলিক অ্যাসিড গ্রহণে অবহেলা না করা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। ফলিক অ্যাসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইনা বিফিটা হওয়া থেকে বাঁচায়। ক্যান্সার প্রতিরোধেও এর ভূমিকা আছে। ফলিক অ্যাসিড পাওয়া যায় সবুজ শাকসবজি, ফল এবং কলিজায়। ভিটামিন এ কে ভুলে যাওয়া যাবে না। ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানব শরীরে ইমিউনিটি সিস্টেম রক্ষা করে। ভিটামিন এ এর উল্লেখযোগ্য উৎসগুলো হলো কলিজা, দুগ্ধজাত পণ্য, সবুজ এবং হলুদ শাকসবজি, আম ইত্যাদি। পর্যাপ্ত পানি গ্রহণ। ব্যায়ামের সময় কোনোভাবেই সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস খাওয়া উচিত নয়, বরং শরীর হাইড্রেটেড রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। জিমের ছোটখাটো এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্কস পান করলে শরীর ড্রিঙ্কস থেকে পাওয়া গ্লুকোজ আগে বার্ন করবে, অর্থাৎ কষ্টের ব্যায়াম করার পরও আশানুরূপ ফল পাওয়া যাবে না।